আমার স্ত্রী দেখতে খুব সুন্দর, তবু কেন জানি তাকে এখন আর ভালো লাগে না। আমাদের বিয়ে হয়েছে 8 বছর হলো। 5 বছর বয়সী একটা মেয়ের সন্তান রয়েছে। অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই, ফিরি রাত করে, কারণ বাসায় যেতে ইচ্ছে করে না। অথচ বিয়ের শুরুর দিকে শুধুমাত্র স্ত্রীর টানে অফিস থেকে বেরিয়ে ছুটতাম বাসার দিকে। অফিস না থাকলে সারা দিন বাসায় থাকতাম, ওকে নিয়ে ঘুরতে যেতাম। কি যে ভালো লাগতো স্ত্রীকে তখন, আর এখন ওর দিকে তাকাতে ইচ্ছে করে না, কথা বলতে ইচ্ছে করে না। ও আশেপাশে থাকলে বিরক্ত লাগে। বাইরে থাকা অবস্থায় ওর ফোন এলে ধরি না, মেসেজ পাঠালে দেখি না, আর বাসায় থাকা অবস্থায়ও কিছু বলে অনাগ্রহের সাথে হু হা করে চুপ করে বসে থাকি। আর রাতে যদিও কাছে আসতে চায়, আমি রূঢ় ভাষায় বলি জ্বালাতন করো না, অফিস শেষ করে ক্লান্ত হয়ে আছি, ঘুমাতে দাও। আসলে ক্লান্তি ক্লান্তি কিছু না, স্ত্রীকে ভালো লাগে না, এটাই মূল কথা। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। এই সমস্যা যে একা আমার হচ্ছে তা নয়, আমি আরও অনেক পুরুষের মধ্যে এই সমস্যা দেখেছি। তাদের কেউ কেউ স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে পরকীয়া করছে। আমি নিজে এখনও পরকীয়া করিনি, তবে করার দিকে এগিয়ে যাচ্ছি। কেন পুরুষেরা একটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, এটা জানার জন্য আমি যত পুরুষের সাথে কথা বলেছি, তাদের সবার উত্তর ছিল একরকম: এটাই তো স্বাভাবিক, এক জিনিস কি আর বেশি দিন ভালো লাগে? তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয়নি, কারণ এক জিনিস বেশি দিন ভালো না লাগা যদি স্বাভাবিক হতো, তাহলে স্ত্রীদের ক্ষেত্রেও তো সেটাই হতো। কিন্তু তা তো হচ্ছে না। স্ত্রীরা বিয়ের যত বছর পরই হোক, তারা ঠিকই আগ্রহ নিয়ে স্বামীর সাথে কথা বলতে চায়, ঘুরতে যেতে চায়, মিলিত হতে চায়। একটা সময় আমার মনে হলো, এটা কি পুরুষের কোনো মানসিক সমস্যা? ডাক্তার দেখালে কি ভালো হয়ে যাবে? আমি দ্বিধাদ্বন্দ্বিত এক মনে গোপনে একদিন মানসিক ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার সমস্যার কথা শোনার পর বললেন, আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? আমি বললাম, জি করি। আল্লাহ একটা নির্দেশের কথা আপনাকে বলবো, যদি মানতে পারেন তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে, কোনো ওষুধপত্র লাগবে না, গ্যারান্টি দিচ্ছি। কি সেটা? সূরা আন নূরে আল্লাহ বলেন, হে নবী, পুরুষদের বলে দাও তারা যেন নিজেদেরকে সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করে। এটা তাদের জন্য বেশি পবিত্র পদ্ধতি। এরপর ডাক্তার দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর এই নির্দেশ আপনি 1 মাস পালন করুন, তারপর নিজেই পরিবর্তন বুঝতে পারবেন। সন্দেহ নিয়ে বললাম, এটাতেই কাজ হয়ে যাবে? ডাক্তার হেসে বললেন, অবশ্যই হবে, তবে আমাকে কথা দিতে হবে আল্লাহর এই নির্দেশ আপনি নিখুঁতভাবে পালন করবেন, কোনো ফাঁকি দেবেন না। কথা দিলাম, ফাঁকি দেব না, নিখুঁতভাবে পালন করব।